আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ অধ্যায় থেকে এখন যে প্রশ্নটি আমরা প্রমাণ করব, দেখাও যে অভিকর্ষ ত্বরণ বস্তু নির্ভর নয়, স্থান নির্ভর, বা জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। তো আমরা অভিকর্ষ ত্বরণ যে বস্তু নির্ভর নয় বলতে যে কথাটি বুঝিয়েছে সেটি হচ্ছে যে আমরা জানি যে অভিকর্ষ বল হচ্ছে যে পৃথিবী এবং যে কোনো একটা বস্তু, এই দুইজনের ভিতর যে আকর্ষণ বল, সেই বলটাকে বলে অভিকর্ষ বল। তো এই অভিকর্ষ ত্বরণ বস্তু নির্ভর নয় বলতে বোঝানো হয়েছে যে ওই বস্তুর ভরের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র পৃথিবীর ভরটি থাকলেই যথেষ্ট। তো সেটাই আমরা প্রমাণ করব যে এখানে অভিকর্ষ ত্বরণ বলতে আমরা ত্বরণ বলতে জানি যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে বা বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আর অভিকর্ষ ত্বরণ বলতে আসলে যে অভিকর্ষ বলের ক্রিয়ার ফলে পরন্ত কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এটা আমরা জানার জন্য এখানে লিখে রাখলাম এবং একে জি দ্বারা প্রকাশ করা হয়। তো এই অভিকর্ষ ত্বরণ প্রমাণ করতে হলে আমাদেরকে যেটা দেখতে হবে যে আমরা একটা পৃথিবী এখানে ধরে নিছি, কল্পনা করে নিছি, যার ভর হচ্ছে এম। তাহলে আমরা এখানে লিখি যে ধরি পৃথিবীর ভর বড় হাতের এম এবং পৃথিবীর ব্যাসার্ধ এখানে আছে আর, আর এই যে ছোট হাতের এম, এটা হচ্ছে ভূপৃষ্ঠে অবস্থিত একটা বস্তুর ভর। তাহলে বস্তুর ভর হচ্ছে ছোট হাতের এম। আর এই যে জি আছে, এই জিটা হচ্ছে আমরা জানি এটা মহাকর্ষীয় ধ্রুবক। তো এখন যে মহাকর্ষীয় যে সূত্রটি আমরা জানি, মহাকর্ষীয় সূত্র হতে আমরা লিখতে পারি, যেহেতু এখানে পৃথিবীর ভর এবং একটা বস্তুর ভর দেওয়া আছে, তো এখান থেকে আমরা মহাকর্ষীয় যে বল আছে সেটা লিখতে পারি জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই দূরত্বের বর্গ বলতে এখানে আর স্কোয়ার। দূরত্বের বর্গ বলতে এখানে দূরত্ব বলতে ব্যাসার্ধটাই দূরত্ব। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আবার বলা আছে, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র জানি। নিউটনের দ্বিতীয় সূত্র মতে বল হলো ভর ইনটু ত্বরণ, এফ ইকুয়াল, তাহলে আমরা জানি যে বল সমান সমান ভর ইনটু ত্বরণ। তো এখানে ভর বলতে হচ্ছে এম এবং ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র মতে লেখা যায় এফ ইকুয়াল এম জি। তো এটাকে আমরা যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 ও 2 নম্বর সমীকরণের বাম পক্ষ সমান মানে ডান পক্ষ সমান। তো আমরা লিখতে পারি 1 ও 2 নম্বর হতে এখানে এম জি সমান সমান আমরা লিখতে পারি যে জি এম এম বাই আর স্কোয়ার। তো এই পাশে জির সাথে এমটা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে জি সমান সমান আমরা লিখতে পারি জি এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু এই এমটা গুণ ছিল, এখানে চলে আসবে ছোট হাতের এম। তাহলে আমরা এই যে এম এম কাটা গেল এবং থাকলো হচ্ছে জি ইকুয়াল, উপরে থাকলো জি বড় হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এই এমটা হচ্ছে কার ভর? পৃথিবীর ভর। তাহলে এখানে কিন্তু বস্তুর কোনো ভর নেই। তো এখানে এই কথাটাই বলা আছে যে দেখাও যে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি বস্তু নির্ভর নয়। বস্তু নির্ভর নয় বলতে এখানে বস্তুর কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ বস্তুর ভর ভ্যানিশ হয়ে গেছে। এবং এই এরপরে আছে যে জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। তো জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার, এটা প্রমাণ হয়ে গেল।